হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার আম ক্ষীর। যেসব ফ্রেন্ডসরা সারা বছর এই আম খেতে চান তাদের জন্য আজকে মজাদার এই আম ক্ষীর রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার আম ক্ষীর রেসিপিটি কিভাবে তৈরি করে। এখানে আমি পাকা মিষ্টি আম নিয়েছি। এক্ষেত্রে যে কোনো সুগন্ধীয় পাকা মিষ্টি আম দিলে হবে। আর এখানে 5 কেজি দুধকে 2 কেজি পরিমাণ করে নিয়েছি ঘন করে। তো দুধটা এখনও আমার হয়নি। এখানে আমি আমটাকে ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে একটা বড় কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে রসটাকে আমি টানাবো, তার ঘন করে নিব। তো আমটা রস করে নেওয়ার পর আমি এখানে দুধটাকে জাল দিচ্ছি। তো দুধটা এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নিব, সেই সাথে আমটাকেও একটু মাঝে মাঝে নাড়া দিচ্ছি। দুধটা তুলে নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। আপনারা চাইলে এই গুঁড়ো দুধটি অ্যাভয়েড করতে পারেন, আপনাদের জন্য এটা অপশনাল। আমি এই গুঁড়ো দুধটা ইউজ করতেছি, আমার কাছে মনে হয় আম ক্ষীরটা আরও সুস্বাদু হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি এই জন্যই গুঁড়ো দুধটা ইউজ করতেছি। আমি এটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে আরেকটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিব। এদিকে আমটা ফুটতেছে, এই রসটাকে ঘন করে নেওয়ার জন্য এটা বারবার একটু নাড়তে হবে। মনে রাখবেন এই আমটা জাল দেওয়ার জন্য আপনার বড় একটা কিছু হাঁড়ি বা কড়াই যেটা ইউজ করেন একটু বড় ধরনের ইউজ করবেন, কারণ এটা জাল দিতে গেলে একটু ফুটে যায়, তো হাতে পড়ার রিস্ক থাকে। সেই ক্ষেত্রে আপনারা একটু বড় কিছু ইউজ করলে হাতে পড়ার ভয় থাকবে না। তো এই আমটা আমার হয়ে যাচ্ছে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে অ্যাড করে নিলাম। যেহেতু আমটা মিষ্টি সেই জন্য আমি চিনিটা কম দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী যার যার যেরকম লাগবে সেইভাবেই চিনিটা ইউজ করবেন। আমার দুধটা ঘন হয়ে গেছে, সেখান থেকেও আমি কিছুটা মিষ্টি পাবো, এই জন্য আমি চিনিটা হালকা দিলাম। তো আমি এখন দুধটা এর সঙ্গে অ্যাড করব, যে আমি দুধটা ঘন করে নিয়েছিলাম এটা এর সঙ্গে আমি অ্যাড করে নিচ্ছি। আমটা শুকিয়ে যাওয়ার পর মনে রাখ 5 কেজি আমের রসকে 1.5 কেজির মতো হয়ে আসলে তখনই আপনারা দুধটা অ্যাড করবেন। দেখুন কত সুন্দর কালার আসছে, কি পরিমাণ সুগন্ধ বের হচ্ছে, এটা আপনারা না করলে বুঝতে পারবেন না। আমার হয়ে গেছে আম ক্ষীরটা, দেখুন কত সুন্দর হয়েছে। এই আম ক্ষীরটা আমি 1 বছর পর্যন্ত ফ্রিজে রিজার্ভ করতে পারবো, ডিপ ফ্রিজে। আপনারা এটা আইসক্রিমের মতো খেতে পারবেন। তো এত সুন্দর হয়েছে, আপনারা না করলে বুঝবেন না, এটা বাসায় আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে যদি রান্নাটাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।